নাটক, আমাদের সঙ্গীত, আমাদের শিল্প, সাহিত্য সমস্ত কিছুতেই তার কিছু না কিছু অবদান রয়েছে। এই মানুষগুলো আসলে আমার কাছে মনে হয় যে কোনোদিন তাদের মৃত্যু হবে না, হয়তো আজকে পৃথিবীর পথে পথ চলা শেষ হলো। আর সবচেয়ে বড় কথা হলো যে ছায়ানটের মতো একটি প্রতিষ্ঠান এবং তার সঙ্গে সম্পর্কিত একটি বিদ্যায়তন, স্কুল প্রতিষ্ঠা করেছেন নিজের মতো করে, এবং এই ছায়ানট থেকে প্রচুর শিল্পী বেরিয়েছেন যারা বিভিন্নভাবে অবদান করেছেন। সঙ্গীত মানুষকে শুদ্ধ করে, শিল্প সত্য সুন্দরকে প্রকাশ করে। এইটা আসলে উনি শিখিয়েছেন এবং আমাদের কাছে সেটাই চলার পথে পাথে হয়ে থাকবে। আমরা হয়তো কেউ থাকবো না, আগামীতে চলে যাব, কিন্তু ওই পথটা যদি সৃষ্টি করতে পারি তাহলে অনেক বড় কাজ হবে বলে আমি মনে করি। তার শান্তি কামনা করি, তিনি থাকবেন আমাদের মাঝে চিরদিন। সবচেয়ে বড় কথা হলো যে সংস্কৃতি এবং ভাষা নিয়ে এই রাষ্ট্র পৃথিবীর মধ্যে যেটা খুব বিরল। আমাদের এই রাষ্ট্র কোনো রকম ধর্মানুভূতি থেকে তৈরি হয় না। এখানে বাংলা মুসলমান তারা ধর্ম পালন করে, কিন্তু বাংলা ভাষা সংস্কৃতি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই শহীদ মিনারের পাদদেশে, একটা বিরল জাতি যেখানে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, এটা আমাদের জন্য গর্বের যে আমরা কোনো সময় আমাদের ভাষাকে আসলে ত্যাগ করিনি, ছাড়িনি। ভাষার সঙ্গে রিলেটেড সম্পর্কিত হচ্ছে আমাদের সঙ্গীত। সেই সঙ্গীতের মধ্যে রবীন্দ্রসঙ্গীত যেমন আছে, তেমনি পল্লী বাউল সঙ্গীত আছে। ছায়ানট বা সঞ্জীব আখতারের মতো মানুষেরা কিন্তু সবগুলোকে নিয়েই আমাদেরকে তৈরি করেছে। সেই পথ ধরেই আজকে আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম এবং সেই পথ ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। নিজেকে চেনার জন্য, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের অঞ্চল, নিজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তার জন্য তাদের অবদানগুলো কোনোদিন ভোলা যাবে না। তার শান্তি কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন যেন আমরা তার দেখানো পথে চলতে পারি, এইটুকুই।